উইথ ডিউ রেসপেক্ট যে কে যোগাযোগ করেছিল আপনাকে যে জানতে চাচ্ছিলাম একজন নারী ক্রিকেটার কতদিন আগে? আরো ধরেন মাস দেড়েক। আপনি কতদিন আগে আমার সাথে যোগাযোগ করলেন? 1.5 মাস আগে। 1.5 মাস আগে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা, মানে আপনি যোগাযোগ করেন নাই, সে দাবি করেছে বিসিবি থেকে অন্যরা যোগাযোগ করেছে, কিন্তু পাইলট ভাই যোগাযোগ করে নাই। আমি তো ধরেন না হলে বাংলাদেশে কয়েক হাজার মানুষ ক্রিকেট খেলে, ছেলে হোক মেয়ে হোক। আমি একজন খেলোয়াড় হিসেবে, ফর্মার প্লেয়ার হিসেবে আমি কি সবার কাছে যে কার কি প্রবলেম কি সম্ভব? সবাই কি যৌন হয়রানির অভিযোগ করে না, আমাকে কিন্তু রিয়াসাত ভাই আপনি যেভাবে কোশ্চেন করেছেন আমি সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছি। আমার কাছে সেই ধরনের কোনো কথা আসে নাই, কোনো লিখিত কোনো কথা আসে নাই। তাহলে আমি কেন কীভাবে রেসপন্স করবো? বোর্ডে তো লিখিত দিয়েছে, আমার কাছে আসে না, আমি পাই নাই। এটা না, যেহেতু ওমেন্স উইংসের ব্যাপার আছে, সেটা ওমেন্স উইংসের কাছে যাবে। আপনাকে বোঝা উচিত, যেহেতু আপনি কর্পোরেটের কথা বললেন, আমি কিন্তু গ্রাউন্ডস দেখি। আমি যত বড়ই প্লেয়ার হই না কেন, আমাকে গ্রাউন্ডস রিলেটেড মন্তব্য করতে হবে। যখন আমি অ্যাজ এ প্লেয়ার থাকবো তখন সব কিছু খেলা নিয়ে আমি সমালোচনা করতে পারবো, আলোচনা করতে পারবো। যখন আমি কর্পোরেট জায়গাতে কাজ করব তখন কিন্তু আমাকে বুঝতে হবে আমি কিন্তু ইচ্ছা করলে মিডিয়া নিয়ে কথা বলবো না। আমি পছন্দ করি না, বিকজ তাদের ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট, তারা বলা উচিত। যেটা অনেক সময় আগের বোর্ডে একজন দুজন মানুষ সব বোর্ড নিয়ে কথা বলেছেন। আমি পছন্দ করি না আর কি। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে যার যে বক্তব্য হওয়া উচিত তার সেই জায়গা থেকে আসা উচিত। আপনি যেটা বললেন, আমার মনে হয় যে আমি কিন্তু এরকম কোনো কথা শুনি নাই বা আমার কাছে আসে নাই। আপনি যদি দেখাতে পারেন আমি খুব খুশি হব। হ্যাঁ, অবশ্যই। এরকম আপনাকে যদি বলা হয়, আমার কাছে না হলেও কয়েক হাজার SMS আছে, ফোন আসে। আমি অনেকগুলো চেকও করি না, অনেকগুলো দেখি না, বিকজ যেগুলো নাম্বার সেভ করা আছে সেগুলো আমি ধরি। আমার কাছে রেসাদা এখন পর্যন্ত আসে নাই বা পাই নাই। অলমোস্ট না, অ্যাটলিস্ট আমি ফোন টেক্সটগুলো দেখি, কিন্তু আমার কাছে আসে নাই। হ্যাঁ, বিকজ এটা ওই নারীটা হয়তো জানে যেটা ওমেন্স উইংসে যাবে, এই জন্য হয়তো আমার সাথে রিচ করে নাই। মাটি চুরি হয়েছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, বাট আমরা যে মাটিটা ওখানে থাকার কথা ছিল ওই পরিমাণ মাটিটা নাই। এখন চুরি হয়েছে কি হয় না এটা কিন্তু আমি এখন বলতে পারবো না, আনলেস যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটি রিপোর্ট না দিবে। আমি চাই না, বিকজ হচ্ছে কেন জানেন, ব্যক্তিগতভাবে, বিকজ যে ডিপার্টমেন্ট হয়েছে ওই ডিপার্টমেন্টের বাইরে আপনি যদি অঙ্ক মিলান, ওখানে অ্যাকাউন্টসে একটা ইনভলভমেন্ট আছে যে টাকাটা কীভাবে গেল, অডিট ডিপার্টমেন্টের একটা ব্যাপার আছে, সাথে দুজন আইন একজন ব্যাপার আছে, সাথে একজন যারা তদন্ত করে অভ্যস্ত। বিকজ আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই তদন্ত করার। তো ওই আমি মনে করি যে ন্যায্য একটা জিনিস এখানে আসা উচিত। যে জিনিসটা আমাদের এখানে কখনোই রেজাল্ট আসে না, সবসময় শুনি যে আমরা তদন্ত করছি, কখনোই আমি দেখি না হিস্ট্রিতে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। জি ভাইয়া, আমি জিনিসটা রেখেছি, বিকজ এখানে আমাকেও যদি উনি ডাকেন আমি সেখানে উপস্থিত হতে চাই। কোথায় দেখেন, এটা কিন্তু ওই ডিপার্টমেন্টের ব্যাপার। আমি অ্যাজ এ পার্সন আমি চিন্তা করেছি অ্যাজ এ চেয়ারম্যান। এখন অন্য চেয়ারম্যান কীভাবে দেখছেন সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আমি সুপারিশ করেছি, অফকোর্স আমি সুপারিশ করেছি অ্যাজ এ চেয়ারম্যান যে আমাকে, হ্যাঁ বিসিবি ফর্ম করছে, নিশ্চয়ই বিসিবি চেয়ারম্যান হয়তো ওমেন্স উইংসের চেয়ারম্যান হয়তো কোনো মতামত দিয়েছেন বা কিছু একটা করেছেন। এবং আমার কাছে মনে হয় যে আমার ডিপার্টমেন্টে, কোনটা আমার ডিপার্টমেন্টটা, আমারটা আমার গ্রাউন্ডসের, হ্যাঁ এটা আমার কাছে দেখেন, একটা মানুষ দেখেন, আপনাকে বলি, একটা কোচ চ্যাম্পিয়ন হবে কীভাবে, আপনি ক্রিকেট ভাষায় বলে দিই। কেউ আছে যে ধরেন এই যে বিপিএলে 6টা টিম খেলতে আসে, সব কোচেরই কিন্তু টার্গেট একটা, চ্যাম্পিয়ন হবে, রেজাল্টের জন্য খেলে। কেউ আছে যে এদিকে মানে এইভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চায়, কেউ এভাবে খেলে হতে চায়, কেউ সোজা। আপনি ছাদে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, না লিফটে উঠবেন, না গাছ দিয়ে উঠবেন, দিন শেষে আপনি ছাদে উঠতে হবে টার্গেট। তো এখন ওনার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করে যেতে চাই, উনি গেছেন। আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পার্সন, আমার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করবো, বাট আমি জিনিসটাকে ক্লিয়ার রাখতে চাই, সেটা আমার কাছে আমার হ্যাপিনেসের জন্য। সাকিব আল হাসান একটা পডকাস্টে বলেছেন যে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের হয়ে কখনো খেলবেন। আপনি কি বিশ্বাস করেন সাকিব আল হাসান কখনো বাংলাদেশের হয়ে খেলবেন? পলিটিক্স ভুলে যেতে বলেছেন, আমি পলিটিক্স ভুলে গেলাম। আচ্ছা, একটু স্লো বোলিং করা যায় না? দেখুন, লুকিং অ্যাট হিজ ফিটনেস অ্যান্ড কারেন্ট ফর্ম, আমার তো মনে হয় সে আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবে। এটা এটা তো আসলে আমরা বলতে পারছি না, এটা তো সিলেকশন প্যানেলের উপরে
উনি কি কখন খেলবেন, কখন সিলেকশন প্যানেল যখন যিনি থাকবেন ওই পার্টিকুলার টাইমে এখন হবে যখন হবে, তো তাদের উপরে তো সিলেকশন প্যানেল তো ফাইনাল বোর্ড সিলেকশন করে। সাকিবের ব্যাপারে ডিসিশন নেওয়ার কোনো এখতিয়ার রাখে, আমি বিশ্বাস করি এটা। সিলেকশন প্যানেল তো টিম সিলেকশন করবে বেসড অন আপনার অ্যাভেলেবল রিসোর্সেস বা পোটেনশিয়াল প্লেয়ার বা প্লেয়ার পুলের থেকে, সেটাই তো। আচ্ছা, এখন হয়তো উনি বাংলাদেশে নেই বা নট অ্যাভেলেবল ফর সিলেকশন, সেটাই তো। তো কোনো এক সময় যখন উনি যদি আসেন, তো অবশ্যই যদি লুকিং অ্যাট হিজ ফিটনেস অ্যান্ড ফর্ম, তো হয়তো আমার মনে হয় উনি বহু বছর খেলা চালিয়ে যেতে পারবেন এবং হয়তোবা আমরা তার খেলা দেখতেও আগ্রহী, কোনো সময় হয়তোবা খেলবেন। বিপিএল গভর্নিং কাউন্সিল ডিলস উইথ দ্য ম্যানেজারিয়াল ইস্যু অফ বিপিএল। এই ধরনের ধরেন আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার বলেন, অর্গানাইজিং ম্যাটার, এগুলো গভর্নিং কাউন্সিল ডিসিশন। আর আমাদের বোর্ড তো আপনারা জানেন যে ওভারঅল পুরো পরিধিটা কাভার করে। তো আমাদের বোর্ড রিলেটেড, বোর্ডের একটা পার্ট থাকে বিপিএলে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওগুলো তো আপনাকে বলা হয়েছে, তো সেটাই তো। সো বিপিএল গভর্নিং কাউন্সিল ডিসাইড করবেন, আর ওইটা তো হচ্ছে অন প্রসেস। আপনারা তো গণমাধ্যমের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কোন কোন টিম অন ট্র্যাক আছেন, প্লেয়ার্স কারা আসছেন, কাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে, ওগুলো তো আমরাও জানতে পারছি গণমাধ্যমের মাধ্যমে। এই তো, ক্রিকেট তো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার খেলা, এবং আজকে বাংলাদেশের ক্রিকেট এখানে বিকজ অফ ইট হ্যাজ বিন ইম্পার্শিয়াল উইদাউট পলিটিক্যাল আইডেন্টিটি, এটা সবাই সাপোর্ট করেছে, কন্ট্রিবিউট করেছে। সো আমার বিশ্বাস থাকবে ইনশাল্লাহ প্রত্যেকেই ওরা ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করবেন, এবং আমরা চাইবো সবাই যেন যার যার জায়গা থেকে ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করে। আল্লাহর ইচ্ছায় আমরা এখানে এসেছি, আল্লাহ চাইলে আমরা থাকবো। এটা 4টা দল খেলবে বিসিএল যেভাবে হয়, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, নর্দার্ন জোন, সাউদার্ন জোন, 4টা রিজন থেকে খেলবে। ডাবল লিগ সিস্টেম হবে, আর তারপরে ফাইনাল টোটাল 31টা খেলা হবে। যে ফর্মালিটিগুলো আছে সেগুলো তো থাকবেই, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক মানুষ আছেন যারা এক্সপার্ট, কিউরেটর বলেন, তারপরে তার পরবর্তী যারা আছেন, আমার মনে হয় যে প্রচুর মানুষ আছে আমাদের বাংলাদেশে ন্যাচারাল ট্যালেন্ট, মাঠ লেভেলে যারা কাজ করেন। তো এই সব মাঠগুলোতে যেমন সেন্টারে ঢাকাতে টনি হেমিংকে কাজে লাগাবো আমরা। টনি হেমিংয়ের উইকেটের জন্য সাজেশন দেবো, বিকজ উনি আমাদের হেড কিউরেটর, এবং সাথে যে ফতুল্লা এবং পূর্বাচলের জন্য তাকে খুব বেশি ইউজ করব। আর বাদবাকি বাইরে যে মাঠগুলো আছে সেই মাঠগুলোতে আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন রাজশাহীতে প্রায় আমি যতদিন খেলি, বগুড়াতে যতদিন খেলি, আমার মনে হয় সব লোকাল কিউরেটর, এবং এত সুন্দর ফ্যান্টাস্টিক উইকেট বানাচ্ছে। তাদেরকে প্রত্যেকটা মূল্যায়ন করার জন্য তাদেরকে এই ফ্রিডমটা দিতে হবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে যে যেন তারা আমরা তাদের কোয়ালিটি জাজ করতে পারি যে তারা কেমন উইকেট বানাচ্ছেন এবং করে আসছেন দীর্ঘদিন ধরে ভালো। তো কেন আমরা তাদেরকে দিয়ে করাবো না? তো সেই জায়গাগুলো আমরা চাই যে তারা আমাদের ডোমেস্টিক, আমাদের সেই মানুষগুলোকে এনকারেজ করতে চাই। বা আমি শুরুতেই আপনাকে বলেছি, এটা হচ্ছে দেখেন কোনো যতক্ষণ পর্যন্ত না বোর্ডের কাছে কোনো অভিযোগ প্রপার ওয়েতে না আসবে, কারণ এখানে ইনভেস্টিগেশন একটা নিয়ম আছে, একটা পন্থা আছে। এই অভিযোগটা দিবে কে বাবু? এই অভিযোগ তো টেলিভিশনে গিয়ে 18 কোটি মানুষের কাছে গিয়ে তিনি দিয়েছেন। দেখেন, আমরা যখন বক্তব্য দিই বা আমরা অনেক সময় কথা বলি, তখন তো সবসময় যে আমরা ঠিকঠাক কথা বলতে পারি এরকম না। আবার অনেক সময় থাকে যে না, আমি একটু বলছি, অনেক সময় আছে যে ধরেন আমাদের কি বলে যে একটা এক্সাম্পল দিতে গিয়ে আমরা এই কথা বলি আর কি। অনেক সময় অনেক রকমের কথা কিন্তু আমরা হ্যাঁ, তো কিন্তু উনি কিন্তু কোথাও বুলবুল ভাইয়ের কথা বলেন নাই, এরকম কোনো কথা না, একদম স্পেসিফিক কোনো না কিন্তু বলেন নাই। হ্যাঁ, আর বুলবুলের 6 মাস সমান সমান যদি হয়, মানে কত এটা রানি বোর্ডে 6 মাসের লিডার কি? আচ্ছা, একটা জিনিস আপনি নিজেও যদি করেন, আমি আপনার লাস্ট কন্টেন্টটাও দেখেছি, সেখানে আপনি নিজেও বলেছেন যে আমি নিজেও এটা বিশ্বাস করি। হ্যাঁ, আপনি নিজেও এটা বলেছেন। তো এটা খুব স্বাভাবিক যে 15 বছরের ব্যয় আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয়, এই দুইটা কি কখনো, বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনোই এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যায় মিলবে না। তো সেখান থেকে কিন্তু আমরা নর্মালি বুঝতে পারি যে হ্যাঁ, এটা ওনার এক ধরনের হয়তো ব্যক্তিগত মতামত, উনি হয়তো একটা জিনিস বোঝাতে চেয়েছেন, সেটা হয়তো প্রপারলি বোঝা। হ্যাঁ, এটা যদি না, এটা যদি এটা উনি ক্ল্যারিফাই করেছেন যে এখানে উনি ইনস্ট্যান্ট ওই সময় ওনার এই ধরনের বক্তব্য চলে এসেছে, এবং এটা উনি কিছু মিন করেননি। সো ইফ রিকোয়ার্ড উনি ফার্দার ক্ল্যারিফিকেশন দিয়ে দেবেন। আপনি 15 বছর মাথায় দেখেছে, বুলবুলের 6 মাস মাথায় দেখেছে, মিন না করে এটা বলেছেন। না, এইটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে কোনো ইস্যু নিয়ে কথা হতে পারে, বোর্ড যে কোনো বিষয় তদন্ত করতে পারে, কিন্তু সেটা যদি বোর্ডের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী সেই ধরনের কোনো প্রস্তাবনা আসে বা সেই আসলে বোর্ড অবশ্যই সেটা করবে। হ্যাঁ, খুবই অনেস্টলি বলবো যে এটা যে কোনো ধরনের স্লিপ অফ টাং যে কারো জন্য বিব্রত করতে পারে।